হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আর ভিডিওটা কিসের দেখেই বুঝতে পারছো, জিভে জল আসছে। তো আমারও কিন্তু চলে এসেছে, মানে খেয়েছি তো আগে, এটা যেহেতু পরে ভিডিওটা দিচ্ছে এখন দেখে আবারও চলে আসছে। তো কী বানাচ্ছি দেখে বুঝতে পেরে গেছো, বানাবো হচ্ছে আজকে রসমালাই। এটা একটা চ্যালেঞ্জ আমার জন্য। আর তার জন্য কি কি নিয়েছি গুঁড়ো দুধ, কেশর তো লাগবেই, তো আজকে একটু কেশরও ইউজ করতে হবে। রয়েছে 1 চামচ ময়দা, রয়েছে হচ্ছে তোমার বেকিং পাউডার, আর রয়েছে তোমার হচ্ছে ঘি আর একটা ডিম। তো এই একদম অল্প কটা ঘরোয়া উপকরণ দিয়েই আর কি আজকে আমি করে ফেলবো হচ্ছে রসমালাই। আর হ্যাঁ, কাঁচিটা কিন্তু অবশ্যই লাগবে, এটা হচ্ছে একটা বড় ভূমিকা পাঠ করবে, তাই না? তো দেখো কি করছে, প্রথমে আমরা দুধের প্যাকেটগুলো ভালো করে, ওই যে কাঁচিটা বললাম বড় ভূমিকা, এটা ছাড়া কিন্তু আমি আর দুধগুলো প্যাকেট থেকে বের করা সম্ভব হবে না। তো এটা দিয়ে আর কি প্রথমে কেটে প্যাকেট থেকে বের করে নেবো পাউডার দুধটা। এটা তোমরা ছানাকাটিও করতে পারো, বাট আমি আজকে চ্যালেঞ্জিং ভিডিও একটা আর কি করছি। জানি না আমি করতে পারবো কি না, প্রথমবারই করছি, যদি হয় সাকসেস তো তোমরা করো একবার ঘরের ট্রাই, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর সাকসেস হয়েছি প্রথমে তো দেখে তোমরা একটুকুনি বুঝতে পেরেই গেছো, তো একবার অন্তত বাড়িতে কিন্তু ট্রাই করবেই, করে জানাবে কেমন হয়েছে না হয়েছে। তো দেখো আমি প্রথমে গুঁড়ো দুধের প্যাকেটগুলো নিয়ে নিয়েছি, আর এখানে 10 টাকা দামের প্যাকেট আছে আর কি। 10 টাকা দামের আমি 3টে বড় প্যাকেট নিয়েছি, একটা ছোটো প্যাকেট নিয়েছি। ছোটো প্যাকেটটা রেখে দেবো, ওটা গুঁড়ো দুধটা আমি পরে অ্যাড করবো। তো বড় প্যাকেট থেকে দেখো কিছুটা দুধ রাখলাম, যদি মাখার সময় মনে হয় যে না একটু পাতলা হয়ে গেছে বা একটু দিতে হবে দুধ এক্সট্রা, তখন আমি আর কি দিয়ে ফেলবো। আর এদিকে দেখো ডিমটা আমি ফাটিয়ে নিলাম, ওই ডিমটাই আর কি আমি এর মধ্যে দেবো, দিয়ে আর কি এটা মাখবো। তো দেখো তার আগে আমি এর মধ্যে আর কি কি অ্যাড করব। তো প্রথমে আগে আর কি ওটা পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখো ডিমটা ফেটিয়ে নেবো ভালো করে, একদম স্বল্প উপকরণ দিয়ে। আর তোমরা বলতে পারো মিষ্টিতে ডিম কেন, যেহেতু ছানা ইউজ করছি না, এটা বাইন্ডিংয়ের জন্য। আর ডিম দেখবে যে কোনো কিছু বাইন্ডিংয়ের কাজ করে, যেমন কেক বা অন্য কোনো বলো, পুডিং বলো, তো ওই জন্য আর কি এখানে ডিমটা ইউজ করছে। আর যারা প্রপার মিষ্টির দোকানে তারা তো ছানা দিয়ে করে, তাই তাদের তখন ডিমটা দিতে হয় না। তো দেখো আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, একদম অল্প দেবে তোমার দুধের পরিমাণ অনুযায়ী। তো আমি যেহেতু 3 প্যাকেট দুধ নিয়েছিলাম, আমি হাফ চামচ মতো এতে আমি বেকিং পাউডার ইউজ করেছি। তো তোমরা যতটা প্যাকেট ইউজ করছো দুধ, সেই হিসাবে কম বেশি করে নেবে। এবার আমি এর মধ্যে একটু ঘি দেবো, ঘিটা দিলে তোমার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এটা অপশনাল যদিও, তো আমি দিয়েছিলাম ফ্লেভারটা ভালো আসার জন্যেই। তো ঘি দিয়ে দিয়েছি, আর ময়দা দিয়েছি 1 চামচ, সেটা তো তোমাদের আগে দেখিয়ে নিয়েছি। আর ব্যাস, আর কিছুই দেওয়ার নেই এর মধ্যে। এবার আমরা একটুখানি ডিম দিয়ে এটা ভালো করে মাখবো। আর ডিমটা প্রথমেই একেবারে পুরোটা ঢেলে দেবে না, চামচে করে ঢালবে, যতটা প্রয়োজন আর কি ততটা দেবে। কারণ একবার যদি বেশি পাতলা হয়ে যায় তখন আবার মুশকিল হয়ে যাবে, আর ময়দা বেশি দিয়ে দিলেও কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো ওই জন্য দেখো আমি চামচে করে নিয়ে আর কি করছি, যতটা আমার দরকার ততটা। তো এটা কিন্তু প্রথমে না স্টিকি হবে, তখন কিন্তু তোমরা ঘাবড়ে যেও না। যারা করেছো তারা তো জানো, আর যারা আমার মতো প্রথমবার করছো তারা ঘাবড়ে যাবে না একদমই। কারণ আমিও প্রথম ভাবছিলাম এত স্টিকি হয়ে যাচ্ছে, এটা দিয়ে বল করতে পারবো তো এটা করে, মানে এই যে আমরা তৈরি করছি ডোটা, এই ডোটা করে কিন্তু আমাদের 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর দুধ মানে ওই ডিমের সাথে মিশে একটা আলাদা ফর্মে চলে আসবে, তখন কি এটা আমরা করে ফেলতে পারবো আরামসে। তো তোমরা তো পুরো প্রসেসটা এখানে দেখতেই পারবে, জানতেই পারবে। তো দেখো আমি মেখে দিচ্ছি, তো স্টিকি হয়ে যাওয়া, এবার মেখে রেখে দিয়েছি ভালো করে হাতটা ছাড়িয়ে। তো ওটা ওখানে রেস্টটা রেখে দিয়েছি, ততক্ষণে আমরা চলো দুধের মিশ্রণটা তৈরি করে নিই। তো তার জন্য দেখো লিকুইড দুধ নিয়েছি, হ্যাঁ গুঁড়ো দুধটাও রয়েছে, চিনি নিয়েছি, কেশর নিয়েছি, আর নিয়েছি ছোটো এলাচ। তো ছোটো এলাচ তো যে কোনো মিষ্টিতে দিতেই হয়, তোমরা জানো খেতে তাহলে খুবই ভালো হয়, টেস্টও খুব ভালো আসে। তো দেখো ছোটো এলাচ দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এবার খুব দামি জিনিস একটা কেশর, এইটুকুনি বক্সের দাম 150 টাকা নিয়েছিল। তো গুনেই দিতে হবে, কিছু করার নেই, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে আর কি এসব খাওয়া একটা বড়লোকি চাল হয়ে গেল, তাই না? ওই যে গোলুস রিভিউতে দেখবে দিদিটা খুব ইউজ করে বড়লোকি চাল, বড়লোকি ব্যাপার স্যাপার। তো সেটাই আজকে আমিও করছি আর কি, বড়লোকি ব্যাপার স্যাপার। তো দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য কেশর। আর কেশরটা দিলে না ফ্লেভারটা এত সুন্দর আসে না, পুরো প্রপার তোমার দোকানের মিষ্টির যেরকম হয় আর কি রসমালাই, পুরো সেম। আর দেখেছো ডোটা রাখার পর হাতে একটু ঘি মেখে যখন আমি একটু মিশ্রণটা নিয়ে করছি, তখন দেখছো আর স্টিকি ব্যাপারটা কিন্তু নেই। আর হ্যাঁ, অবশ্যই হাতে কিন্তু ঘি একটু নিয়ে নেবে, কারণ ঘিটা যদি না নাও তাহলে কিন্তু এরকম সুন্দর গোল হবে না। তো দেখো একে আমি রেডি করে নিচ্ছি, এদিকে দুধটা ফুটতে থাকুক। তো দুধটা ফুটতে ওইদিকে আমি গোলগুলো মানে আর কি ছোটো লেচিগুলো কেটে
মিষ্টিগুলো তৈরি করে নিই, কারণ তারপরে তো আর বেশিক্ষণের ব্যাপার নেই, দুধটা ফুটে গেলে এটা দিলে পরে হয়ে যাবে। তো মাঝে আমি একবার একটু নেড়ে দেবো, যেহেতু দুধ আর এটা তোমার ঢাকা দিতেও পারবে না, ভয়ের ব্যাপার আছে যদি পড়ে যায়, তো একটু সেরকম বুঝেই করবে সামনে দাঁড়িয়ে। তো দেখো আমার দুধটা অলমোস্ট গরম হয়ে যাওয়ার পর আমি এতে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটাও তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, যদি বেশি মিষ্টি করো বেশি পছন্দ করো আর কি বেশি মিষ্টি দেবে, যদি কম পছন্দ করো কম দেবে। তবে রসমালাইতে খুব একটা মিষ্টি মানে ভালো লাগে না, তাই একটু কমই ভালো লাগে। আর দেখো এবার আমি দেওয়ার পর ফাইনালি দুধটা ফুটে উঠেছে, দেখো দুধ পুরো টকবক টকবক করে ফুটছে। একটু দুধটা মেরে নেবে, মানে একটু ভালো করে ফুটে নেবে যাতে দুধটা একটু ঘন হয়ে আসে। আর দেখো আমার 10 টাকার প্যাকেটে কতগুলো আর কি মিষ্টি তৈরি হয়ে গেছে। আর এফেক্টটা তোমরা দেখো, খালি দেখতে দেখতেই বুঝতে পারবে, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো জিনিসগুলো ফুলে উঠছে। তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর দেখো জাস্ট অসাম, মানে মুখে দিলে একদম মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছিলো, এত সুন্দর খেতে হয়েছিল। আর একদমই তোমরা খুন্তি ইউজ করবে না, কড়াটা নেড়ে নেড়েই যতটা উল্টানো যায় আর কি জিনিসগুলো সেভাবে, কারণ যেহেতু নরম হয় তো এর মধ্যে খুন্তি চামচ এইগুলো ইউজ না করাই ভালো। তো এবার আমি একদমই এবার দোকানের মতো করার জন্য উপর থেকে কয়েকটা কেশর দিয়ে দিলাম, যাতে কেশরগুলো গলে গেলে দেখতে আর কি দোকানের রসমালাইয়ের মতো হয়। খুব টেস্টি হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর কেমন লাগছে তোমরা প্লিজ জানিও, পারলে একবার রেসিপিটা ট্রাই করো, ভালো লাগলে আমাকে একদমই কমেন্ট করে জানাতে ভুলো না।